পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকার তাগিদে গত বছরের বৈশাখ মাসে সহায় সম্পত্তি ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে মালয়েশিয়া যান কচুয়ার যুবক মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি। মাদারীপুরের জৈনক দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়া ইসমাইল বৈধ ভিসায় কাজ না পেয়ে অবৈধভাবে সেখানে অতি কষ্টে খেয়ে না খেয়ে আছেন অনাহারে অর্ধাহারে। বর্তমানে ভাগ্যের নির্মম পরিহাস, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী ইসমাইল হোসেন। অবৈধভাবে থাকায় উন্নত চিকিৎসা করা যাচ্ছে না। পরিবারের দরিদ্রতার কারণে আর্থিক সংকট থাকায় দেশে আনতেও পারছেন না। প্রবাসে থাকা মোহাম্মদ ইসমাইল হোসেন পাটোয়ারি চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের পাটোয়ারি বাড়ির নিরীহ সুরুজ মিয়ার ছেলে। সুরুজ পাটোয়ারি জানান, তার 5 ছেলের মেয়ের মধ্যে ইসমাইল হোসেন ছিল দ্বিতীয়। ইসমাইলের স্ত্রীর 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তারাও দেশে বর্তমান প্রায় খেয়ে না খেয়েই আছে। ইসমাইল হোসেনের বড় ভাই শাহ আলম ও মা খোরশেদা বেগম বলেন, ইসমাইল অনেক কষ্ট করে বিদেশে গিয়েছে। বর্তমানে তার বিপদে চোখের জল ফেলানো ছাড়া আমরা কিছুই করতে পারছি না। তাই তাকে উন্নত চিকিৎসা শেষে দ্রুত দেশে ফেরত আনতে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার সহ এলাকার সকল বিত্তবানদের আর্থিক সহায়তা চেয়েছে নিরীহ ওই পরিবারটি। এছাড়া মালয়েশিয়ার হাসপাতালে থাকা কচুয়ার অসহায় যুবক ইসমাইলকে স্বেচ্ছায় সহযোগিতা করতে চাইলে 0163032718 মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার। 7 ছেলে 1 মেয়ে, আমার মাজারও ছেলে। এই কিস্তি মিস্তি উড়াই প্রায় 4 লাখ টাকার মতো খরচ করি এই মালয়েশিয়া গেছে। এখন যাই ওই দালালের মাধ্যমে ভিসা লইছে, ইয়াতে এমবিসিতে ভিসা লইছে। ওইখানে যাই মালিকও ঠিক পাইতেছে না। 3 মাস পরে সে অবৈধ, এখন কোনো কাজকর্ম পাইতেছে না। শেষ এই গুড়ি গাড়ি আসে, এইখানে করে কাল এখানে করে, এরকম করতে করতে তাই অসুস্থ হয়ে গেছে। তারা আশ্রয় দেওয়ার কোনো লোক নাই। এরপরে সে নাকি মুখে রক্ত যায়। এই আমাদের দেশের একটা লোকে তারা আশ্রয় দিয়ে মেডিকেল ভর্তি করাইছে। এখন আমার পুতের আনার একটা ব্যবস্থা চাই আর 10-এর সাহায্য চাই, এই দুটো দোয়া চাই। গত 1 বছর ধরে মালয়েশিয়ায় গেছে, ধার দেনা কিস্তি মিস্তি উড়াইয়া দালালের মাধ্যমে ভিসা দিয়ে নিছে। তার কাজ কাম নাই, অথবা সেখানে যাইতে অসুস্থ হয়ে গেছে। আজকে 1 মাস ধরে অসুস্থ, মেডিকেলে আছে। আমাদের একজন দেশের লোকে তারে মেডিকেলে ভর্তি করাইছে। ওনার নাকে মুখে রক্ত যায়, ব্লাড ক্যান্সার বিষয় বলে ধরা খাইছে। তারে আমরা দেশে আনার মতন আমাদের কোনো সামর্থ্যও নাই, আনতে পারতেছি না। যদি দেশের গণ্যমান্য ব্যক্তি এবং সরকার, মালয়েশিয়া সরকারের সহযোগিতায় যদি আমার ভাইটারে দেশে আনতে পারি, তাহলে আমাদের কাছে আনতে পারলে খুবই ভালো হবে। এখন আমি 10 যদি কারো কিছু সাহায্য চাই, আমার পুতার আনার একটা ব্যবস্থা করা।